স্কুলে কলেজে মাদ্রাসায় যিনি ওখানে একজন প্রিন্সিপাল আমাদের এলাকার চেয়ারম্যান সরকার করে সিগনেচার দিই, তো কোরআনে মানুষটার প্রতি মুসদ্দিক সত্যটা প্রমাণ করে আল্লাহ দুনিয়ার জমিনে এই মানুষটি আমাকে তিলাওয়াত করতে সুবহানাল্লাহ। নিজের প্রক্রিয়া করে নবী বলছেন সত্যায়ন করার পরিমাণ জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে তার সামনে রাখবে, অর্থাৎ যে ব্যক্তি কোরআনকে তার জীবনে মেনে চলবে, প্রয়োগ করবে, কোরআন তাকে সোজা জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ। তার মানে কোরআন আপনার জন্য প্রথম সুপারিশকারী হবে, আপনার পক্ষে সত্যায়নকারী হবে এবং আপনাকে শুধু জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোরআন কাজ করবে সুবহানাল্লাহ। ওমান জাআলা কালামা যাহরিহি, আর যে ব্যক্তি কোরআনকে তার পশ্চাতে ফেলে রাখবে, অর্থাৎ কোরআনকে সে মানে নেই, নিজের পরিবারে কোরআনকে সে জায়গা দেয় নাই, নিজের সমাজটাকে কোরআন দিয়ে পরিচালনা করে নেই, নিজের জীবনে কোরআনের কোনো প্রভাব তো আনতে পারে নাই, আল্লাহ নবী বলেন সাআবাহু ইলান নার, এই কোরআন তাকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে আমরা এখান থেকে হাদিসের পাঠ থেকে আমরা শিক্ষা পেলাম যে কোরআন তিলাওয়াতকারীর জন্য কোরআন শাফাআতকারী তথা সুপারিশকারী হবে, এবং এর পক্ষে দাঁড়ায় আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে তিলাওয়াত করেছে, সত্যায়নকারী হবে, এরপরে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোরআন কাজ করবে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে না, কোরআনকে মেনে চলবে না, কোরআনের পক্ষে অবস্থান করবে না, ওই কোরআন তাহাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে ফেলে দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال يجيء صاحب القرآن يوم القيامة فيقول القرآن يا رب حله। কিয়ামতের ময়দানে কোরআন দাঁড়াবে আল্লাহর সামনে। কার সামনে দাঁড়াবে? আল্লাহর সামনে দাঁড়ায় কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তি দুনিয়ার ময়দানে আমাকে কি করেছে? পাঠ করেছে। এখন আপনি কি করবেন? হাল্লিহি, আপনি একে এখন আপনার পরকালীন কাপড় দ্বারা তারা আবৃত করেন। কিয়ামতের ময়দানে তো কারো শরীর থেকে জামা কাপড়